নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের শরীরে যদি আগুনে পুড়ে টুড়ে যায়, জ্বালা যন্ত্রণাটা সবচেয়ে বেশি হয়। আর তখন আমরা সাধারণত বার্নল ব্যবহার করি। এটা বহু পুরনো একটা অভ্যাস মানুষের, কারণ আগুনে পুড়ে গেলে যন্ত্রণাটা বেশি হয়। তাই সেই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য মানুষ বার্নল ব্যবহার করে। তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জ্বালা যন্ত্রণাটা বোধহয় একটু বেশি, সেটা বোধহয় বার্নলও কমছে না। কারণ একটাই, সেটা হলো যে ওই কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপির গোহারা হার। তারপর থেকে শুভেন্দুর জ্বালা যন্ত্রণাটা বড্ড বেড়েছে এবং তার বহিঃপ্রকাশ হচ্ছে মাঝে মধ্যেই, সেটা থামছে না আসলে। কারণ হচ্ছে গত বুধবার দিন মহিষাদলে মিটিং করতে গিয়েছিলেন এই সমবায় নির্বাচনে কিভাবে তৃণমূল জালিয়াতি করেছে, জিহাদিদের নিয়েই ভোটে জিতেছে, এইসব নিয়ে ইস্যু নিয়ে তারা মিটিংটা করেছিল বিজেপি। এবং সেখানে শুভেন্দু বক্তা হিসেবে থেকে তার রাগের প্রকাশ বা তিনি একটু রুদ্রমূর্তি ধরেছিলেন। সেখানে তিনি অনেক কথা বলেছিলেন যে বিজেপি নাকি, কিছু হাস্যস্কর কথাও বলেছিলেন, বিজেপি নাকি নির্বাচনে লড়েইনি, বিজেপি তৃণমূল বিরোধী প্রার্থীদের সমর্থন করেছে। একইভাবে সেখানকার মহিষাদলের যে এমএলএ তিলক চক্রবর্তী, তাকে সাইকেল মিস্ত্রি বলে সম্বোধন করে তাকেও হুমকি দিয়েছিলেন যে 26-এ তাকে হারিয়ে ছাড়বেন। এবার লোকসভাতে হারিয়েছেন, মানে লোকসভা মহিষাদল ক্ষেত্র থেকে বিজেপি লিড করেছে, 26-এ তাকে হারিয়েও ছাড়বেন। তো এইসব হুমকি, এইসব বিষয় টিষয় হয়েছিল, খুব রাগত স্বরে অনেক কিছু বলেছিলেন, একেবারে তিরিক্কি মেজাজে। এবার যেটা দেখা গেল সেটা কমলো না, জ্বালা যন্ত্রণাটা চলছে এবং রবিবার আবার সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ। এবার একটু সাংঘাতিক আকারে একটু হুমকিটা দিয়েছেন। রবিবারে এবার ছিল এগরাতে সভা, ওই একই সমবায়ের ভোট নিয়ে কিভাবে তৃণমূল জালিয়াতি করেছে, অমুক করেছে, গাজুয়ারি করেছে, জেহাদিদের নিয়ে ভোট করেছে, এইসব অভিযোগ। সেই মিটিংয়ে শুভেন্দু এবার একটু তার বর্তমান রাজনৈতিক গুরু ওই আমাদের অমিত শাহকে একটু কপি করেছেন। অমিত শাহর একটা ডায়লগ বোধহয় তার খুব পছন্দ হয়েছে, সেই ডায়লগটাকে তিনি নিয়েছিলেন। গত লোকসভা ভোটের আগে 10 এপ্রিল বালুরঘাটে অমিত শাহ সভা করতে এসেছিলেন। তিনি একটা নিদান দিয়েছিলেন যে ওই ভূপতিনগরে, পূর্ব মেদিনীপুরে একটা বোম বিস্ফোরণের ঘটনায় এনআইয়ের উপর একটা অ্যাটাক হয়েছিল। তো সেটাতে অমিত শাহ বলেছিলেন যে ওইখানে যারা দোষীরা তাদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেবেন। তো অমিত শাহ এক্স্যাক্টলি কি বলেছিলেন ওই বালুরঘাটের সভায়, আমি আপনাদের একটু শুনিয়ে দিই। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। এই ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ যখন দোষীদের গ্রেপ্তার করতে যায়, হাইকোর্ট অর্ডার এনআইএ তদন্ত করছিল, তখন অভিযোগ যে তৃণমূল সমর্থকরা বা অভিযুক্তরা, তাদের পরিবার বা এলাকার লোকরা এনআইএর উপর আক্রমণ করে, তাদের অফিসারদের বাধা দেওয়া হয় কাজে এবং এনআইএর গাড়ির কাছে ভাঙচুর করে দেওয়া হয়, গাড়ির কাজ। তো এইসব অভিযোগগুলো উঠেছিল। তৃণমূলের অভিযোগ ছিল যে এনআইএ রেড করার আগে বিজেপির এক নেতা জিতেন তিওয়ারি, তিনি গিয়ে হচ্ছে এনআইএর এক এসপির সঙ্গে দেখা করেছিলেন। তার হাতে নাকি প্যাকেটও ছিল ঢোকার সময়, এই ফ্ল্যাটে নিউ টাউনে বেরোনোর সময় সেই প্যাকেট ছিল না। তার কদিন বাদেই রাজনৈতিক কারণে হচ্ছে ভূপতিনগরে রেড হয় এবং তৃণমূলের নেতা কর্মীদের সেখানে গ্রেপ্তারের প্রসেস চালাতে শুরু করে এনআইএ। এটাই তৃণমূলের অভিযোগ। এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছিল। তো একেবারে সে অমিত শাহ স্টাইলে শুভেন্দু অধিকারী এগরার জনসভাতে তৃণমূলের এক নেতা, তাকে হুমকি দিলেন। এই বক্তৃতা করতে করতে তিনি বললেন যে এখানে একজন নেতা আয়ুব, সে নাকি মুম্বাইতে ব্যবসা করে। তো আমি একটু বলে রাখি যে সেখানে কিন্তু বিজেপির সরকার হয়েছে, দেবেন্দ্র ফডনবিসের সরকার হয়েছে। তো আয়ুবকে বলে রাখতে চাই যে এবার উল্টো করে তাকে সিধে করে দেব। এবং তিনি গ্যারান্টি দিয়েই বলেছেন যে, একেবারে জোর গলায় বলেছেন যে আয়ুবকে উল্টো করে ঝুলিয়ে সিধে করে দিতে হয় কি করে, সেটা শুভেন্দু অধিকারী জানে। তো শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন আমি একটু আপনাদের শুনিয়ে দিই। এই আয়ুব বেটা, আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন, ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। তো এগরা স্থানীয় তৃণমূল নেতাকে এই হুমকি দেওয়ার সাথে সাথে
তিনি সেখানকার যিনি এমএলএ রয়েছেন তরুণ মাইতি, তাকেও হারাধন তরুণ মাইতি বলে সম্বোধন করেছিলেন শুভেন্দু, এবং করে বলেছেন যে এবার তাকে হারিয়েছি লোকসভাতে, মানে তৃণমূল বিজেপি এগরা নির্বাচন ক্ষেত্র, বিধানসভা নির্বাচন ক্ষেত্র থেকে লিড পেয়েছিল লোকসভা ভোটে, এবং 26-এ তাকে হারিয়েই ছাড়বেন, গ্যারেন্টি দিয়ে তিনি হারাবেন, এটাও তিনি বলেছেন। পাশাপাশি আবার আজকে সেই এক ক্যাসেট বাজিয়েছেন যে বিজেপি সমবায় নির্বাচনে, কাতির সমবায় যে নির্বাচন হয়েছে সেখানে লড়েনি বিজেপি, তৃণমূল বিরোধী যারা প্রার্থীরা ছিল তাদেরকে হচ্ছে সমর্থন করেছে, সেই তৃণমূল বিরোধী প্রার্থীকে সমর্থন করেছে। বিজেপি কোনো সাংগঠনিকভাবে বা কোনো বিজেপি দলগতভাবে কোনো প্রার্থী নির্বাচন করা, তাদেরকে মনোনয়ন দেওয়া, এইসবগুলো তারা করেনি। এইভাবে তিনি বলতে এসে বিজেপি লড়েনি। তো আমার প্রশ্ন যে বিজেপি তৃণমূল বিরোধী তো আরো প্রার্থী ছিল, বিজেপি যাকে সমর্থন করেছে তারা ছাড়াও বামেদেরও প্রার্থী ছিল অনেক, পুরোটা না হলেও অনেকগুলো প্রার্থী ছিল। তা সেই প্রার্থীগুলো অনেক নির্দল প্রার্থী ছিল, তাদেরকে বিজেপি কেন সমর্থন করলো না? যে শুধু কোনো পার্টিকুলার কোন একটা যে আসনে পার্টিকুলার কোন একজন ব্যক্তিকে কেন বিজেপি সমর্থন করলো, এইটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। শুভেন্দু অধিকারী বলতে পারবেন কিনা জানি না, কারণ তৃণমূল বিরোধীতে একাধিক প্রার্থী ছিল বিভিন্ন আসন ধরে ধরে, যেগুলো আছে যে 108টা আসন ছিল, সে একটা আসনে তো মাত্র 216 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি, আরো বেশি প্রার্থী ছিল। সেই প্রার্থীকে কেন বিজেপি সমর্থন করলো না? অন্য প্রার্থীদের তৃণমূল বিরোধী ব্যাখ্যা নেই। আবার শুভেন্দু এটাও বললেন যে এই তো রামনগরে দুদিন আগে একটা সমবায় বিজেপি জিতেছে, আরো অনেক ছোট ছোট সমবায় জেলার বিভিন্ন জায়গায় বিজেপি জিতেছে। তা অন্য যেখানে সমবায় বিজেপি জিতেছে সেখানে শুভেন্দু অধিকারী বলতে পারছেন যে সেই সমবায় বিজেপি জিতেছে, তৃণমূল যে এই কাঁথি জিতেছে বা তমলুক জিতেছে বলে লম্পঝম্প করার কিছু নেই, এরকম একটা তিনি বোঝাতে চেয়েছেন বক্তৃতাতে। যখন জিতছেন তখন হচ্ছে বিজেপি জিতেছে সেই সমবায়, যখন হারছে তখন বিজেপি নির্বাচনে লড়েনি, আনুষ্ঠানিকভাবে নির্বাচনে লড়েনি, তৃণমূল বিরোধী প্রার্থীদের হচ্ছে বিজেপি সমর্থন করছে। শুভেন্দুর এই দ্বিচারিতা প্রকাশ পেয়েছে, এবং হেরে যাওয়ার জন্য শুভেন্দুর যেসব অভিযোগ অজুহাতগুলো সেই মিটিংয়ে দিয়েছে সেগুলো আবার হাস্যকর। যে এখানে যে তৃণমূল হচ্ছে বুথ বদলে দিয়েছে, এবং স্কুল থেকে বুথ আরেক জায়গায় নিয়ে গেছে, এবং শুভেন্দুর অভিযোগ যে তৃণমূল নাকি বেছে বেছে ওই ইয়েতে কি বলে মাদ্রাসাতে বুথ নিয়ে যাচ্ছে, যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে বুথ নিয়ে যাচ্ছে, এরকম ভাবে হয়েছে। তা শুভেন্দু অধিকারীকে বলি, আপনাদের লোকরাই তো সুপ্রিম কোর্টে গিয়েছিল, যেখানে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে গোলমাল হতে পারে বলে অমুক অমুক জায়গাতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে, সুপ্রিম কোর্ট সাথে সায় দিয়ে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশও দিয়েছিল। তা বুথ বদলে দিচ্ছিল, আর আপনাদের লোকরা লালিপপ চুষছিল তখন। তৃণমূল নির্বাচন ক্ষেত্রে বুথ বদলে দিচ্ছে, মুসলিম অধ্যুষিত নিয়ে এলাকায় বুথ নিয়ে যাচ্ছে, মাদ্রাসাতে বুথ নিয়ে যাচ্ছে, আর আপনারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছেন। আবার হেরে যাওয়ার পরে বলছেন যে তৃণমূল এগুলো করেছে। এইসব অজুহাত দিয়েছে। এখন যা হয়, হেরে গেলে মানুষ এইসবগুলো করে। কেন্দ্রীয় বাহিনীকে নাকি বসিয়ে রাখা হয়েছিল, এরকম অভিযোগ করেছেন। এখন যাই না, আপনারা তো আদালতে গেছেন, উচ্চ আদালতে, শীর্ষ আদালতে গেছেন, তো সেখানে আপনারা রাখবেন। আমি আবার একইভাবে বলেছেন যে এত কম ভোট পড়েছে, সুপ্রিম কোর্ট নাকি বলেছিল যে ভোটারদের আনার ব্যবস্থা করতে হবে, মানে শেয়ার হোল্ডারদের আনার ব্যবস্থা করতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে ভোটের দিন। এবার হচ্ছে সেটা করেনি, এবং রাজ্য সরকারকে তার জন্য যে খরচা সেটা বহন করতে হবে, এটা করেনি, সেই জন্য নাকি মাত্র 32-35% ভোট পড়েছে। তো আবার তৃণমূল পাল্টা বলছে যে আপনারাই আদালতে গিয়ে সময় কমিয়েছে, নির্বাচনে অনেক দূর দূরান্তের ভোটার আছে, এখানে এমনি লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভার ভোট নয় যে মানুষ নিজের এলাকার বুথে গিয়ে ভোট দেবেন। অনেক 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 15-20 কিলোমিটার দূর থেকেও ভোটারদের আসতে হয়েছে, শীতকালের দিন তারা আসতে পারেনি, আপনারাই সময় করে দিয়েছে। তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে, আপনারাই সময় কমিয়ে দিয়েছিলেন ভোটের, সেই কারণে মানুষ আসতে পারেনি। আবার এখন আপনারা বলছেন যে ভোট কম পড়েছে, ব্যাংক কেন আনার ব্যবস্থা করেনি, যাই না, বোঝা যাচ্ছে না। এখন হেরে গেলে কোনো ভোটে মানুষ হচ্ছে নানান ধরনের অজুহাত এগুলো খোঁজে। এখন জানি না, এখন যা অবস্থা হয়েছে, শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি লড়েনি, অমুক হয়েছে, ভোটার কম এসছে, তার জন্য ব্যাংক দায়ী, তৃণমূল বুথ সরিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়নি, কাজে লাগানো হয়নি, এইসব কথা বলছেন। পাশাপাশি হুমকিগুলো দিচ্ছেন, হুমকিটা তো থামছে না, উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়ার হুমকি স্থানীয় তৃণমূল নেতাকে, তৃণমূল এমএলএ কে হুমকি দিচ্ছেন হারিয়েই ছাড়বেন। তো যাই হোক, এখন এই গ্যাস সবে মহিষাদল আর কাঁথি হয়ে এগরা হয়েছে, এরপর জানি না আর কোন জায়গায় গিয়ে পূর্ব মেদিনীপুরে তিনি আবার হচ্ছে তার জ্বালা যন্ত্রণার কথা বা জ্বালা যন্ত্রণা বই প্রকাশ করবেন, আরো কি নতুন কি হুমকি দেবেন, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে।
কারণ মনে হচ্ছে যে বার্নলে কিন্তু জ্বালা কমছে না, এটা অন্য কোনো ওষুধ হয়তো দরকার। সেটা যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা আছে তারা নিশ্চিতভাবে পরামর্শ দেবেন যে যারা ডাক্তার চিকিৎসক আছে তাদের কাছে নিশ্চয়ই আরো নতুন কোনো ওষুধ বা অন্য কিছু ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক থাকতে পারে। যদি বার্নলে কারোর জ্বালা যন্ত্রণা না কমে তাহলে নিশ্চিতভাবে সেই ওষুধের প্রয়োগ করা যেতে পারে। জানি না তার শুভানুধ্যায়ীরা, তার ঘনিষ্ঠরা শুভেন্দুকে সেই পরামর্শ দেবেন কিনা, নাকি আবার হচ্ছে এগরার পরে অন্য কোনো সবাই গিয়ে আবার কাউকে হুমকি দিয়ে বসবেন, আবার সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাবেন। আমি জানি না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।